আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভেহিকেল অটো কেয়ারের পক্ষ থেকে আমি শাহিন বলতেছিলাম। ভেহিকেল অটো কেয়ার, স্পেশালিস্ট ইন হাইব্রিড অ্যান্ড ইউরো কার। তো সাধারণত আপনারা জানেন যে বিশেষ করে আমরা হাইব্রিড নিয়েই কাজ করি এবং আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, বেটার একটা সার্ভিস দেওয়ারও যথেষ্ট আপ্রাণ চেষ্টা থাকে। তো সাধারণত এই গাড়িটা কী হয়েছে, এই গাড়িটা গতকালকে রাতে হঠাৎ করে আমাদের ওয়ার্কশপ থেকে 1-1.5 কিলোমিটারের ভিতরে এই গাড়িটার ব্রেকিং সিস্টেম ফেল করে। আমরা জানি যে এই গাড়িগুলোর ব্রেকের ইস্যু এবং হাইব্রিড ব্যাটারির ইস্যু হিউজ পরিমাণে আসে, যেটা আসলে একটা কমন প্রবলেম হয়ে দাঁড়াইছে, বাট একটা বিগ অ্যামাউন্টের একটা কস্টিং এই গাড়িগুলোর ক্ষেত্রে। তো যেই জিনিসটা হয় সাধারণত এই গাড়িগুলোর ব্যাটারির যে ইস্যুটা হয়, ব্যাটারিটার প্রবলেম হলে হাইব্রিড ব্যাটারি সিস্টেম ম্যাল ফাংশন ইনএক্সপেক্টেড অ্যাট দ্য ডিলার, আর হলো গাড়িটা অল টাইম ইঞ্জিনে চলতে থাকে, ইঞ্জিন ম্যাল ফাংশন লাইটটা জ্বলে থাকে, ইঞ্জিন চেক লাইট যেটাকে আমরা চিনি। এর সাথে ফার্স্ট টাইম চেক ব্রেক সিস্টেম লেখাটা আসে কারণ এটা ব্রেক ব্যাটারির সাথে রিলেটেড, এই জন্য পরবর্তীতে দেখা যায় ওটা চলে যায়, ওটা দুটা সিম্বল আসে, ব্রেক ওয়ার্নিং আর হলো ট্রাকশন কন্ট্রোল, দেন ওটা চলে যায়। তো এটা যেহেতু আমি ফার্স্টেই বলছি আপনাদেরকে যে এই গাড়িটার যে প্রবলেমটা হয় সেটা হলো যে এটার ব্রেকিং সিস্টেমটা হঠাৎ করে ধরেন ফেল হয়ে যায়। এটা হওয়ার রিজন এবং কারণটা কি? সাধারণত অধিকাংশ ক্ষেত্রে আমরা এটা নিয়ে রিসার্চ করে আমরা দেখলাম যে ব্রেকিং সিস্টেমগুলোর একটা লাইফ টাইম করছে ওরা 1.5 লাখ কিলোমিটার, ওল্ড শেপগুলোর ক্ষেত্রে তারপরের শেপগুলোতে করছে 2.0 লাখ কিলোমিটার, তো 2 লক্ষ, 1.5 লক্ষ, 3 লক্ষ, 2.5 লক্ষ কিলোমিটার, এভাবে এগুলোকে টেম্পার করা হয়েছে। আর অন্যথায় আরও একটা জিনিস কাজ করে, সাধারণত জাপানে এই গাড়িগুলোর প্রবলেম কেন কম হয় কিংবা হয় না কেন, না হওয়ার অন্যতম কারণ হলো জাপানে মাইলকে মাইল রাস্তা ফাঁকা থাকে, মাইলকে মাইল রাস্তা, কিলোমিটারকে কিলোমিটার রাস্তা ফাঁকা থাকে অধিকাংশ সময়। হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে জামের সংখ্যাটা আমি কখনোই দেখি না, বাট ওই দেশের ট্রাফিক আইন রুলস রেগুলেশন যথেষ্ট, কারণ আমরা জাপানকে একটা সভ্য জাতি হিসাবে চিনি এবং ওরা এটা যথেষ্ট পরিমাণে এটাকে টেক কেয়ার করে। সেদিক থেকে বিবেচনা করে যে জিনিসটা হলো, বাংলাদেশে আসার পরে আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ দেশের উন্নত যথেষ্ট হয়েছে, শুকর আলহামদুলিল্লাহ। একটা সময় অনেকটা পরিমাণে মানে আগের চাইতে এখন যথেষ্ট পরিমাণ চেঞ্জেস আসছে, এটা বললেই চলে। কিন্তু এর ভিতরে যে জিনিসটা হলো, গাড়ির সংখ্যা যেরকম আমাদের দেশের পরিবর্তন হয়েছে, ঠিক ওরকমভাবে মানুষের পরিবর্তন হয়েছে। যেরকম ধরেন যার একটা গাড়ি ছিল লাইফে, এখন তার 3-4টা গাড়ি, কারণ তার সন্তান আছে, তার নাতি আছে, কিংবা তার ফ্যামিলির আদারওয়াইজ মিলিয়ে দেখা যায় এক ফ্যামিলিতেই 5-6টা গাড়ি। আগে একটা গাড়ি ছিল, একটা ফ্যামিলিতে 2টা গাড়ি ছিল, এরকমই ছিল। তার ভিতরে যে জিনিসটা হচ্ছে গাড়ির সংখ্যাটা বাড়ার কারণে আমাদের ট্রাফিক রুলস রেগুলেশন এই জিনিসগুলো যেহেতু সাধারণত বাংলাদেশের একটু ঢিলে, এর ভিতরে সবচেয়ে বড় কারণ জনগণের, কারণ আমরাই মানি না, এটা সরকার আমাদেরকে কীভাবে মানাবে, এটা হলো আরেকটা বিষয়। তার ভিতরে যেটা হয়, বাংলাদেশে যানজটের সংখ্যাটা একটু বেশি। যানজটের সংখ্যাটা বেশি থাকার কারণে আমাদের ব্রেক অতিরিক্ত ঘন ঘন ব্রেক করা লাগে। অতিরিক্ত ঘন ঘন ব্রেক করা লাগার কারণে এই ব্রেকের কারণে ব্রেকিং সিস্টেমটা একটু তাড়াতাড়ি খারাপ হয়। আর যখন আমরা ঘন ব্রেক করি, এটা 2টা জিনিস থাকে, ব্রেক বুস্টার, এবিএস পাম্প মোটর। তো আমরা যখন ব্রেকটা প্রেস করি, একবার পাড়া দেও, 2বার পাড়া দেওয়ার মাথায় একবার, 2বার, 2 থেকে 3বারের মাথায় একবার পাম্প মোটরটা রান করে, 2বার ব্রেক প্রেস করার মাথায় একবার পাম্প মোটরটা রান করে এবিএস মডিউলটা। আর এন্টিলক ব্রেকিং সিস্টেম, এই জিনিসগুলো সব আপনার ব্রেক বুস্টারের ভিতরে, এটা হাইড্রোলিক সিস্টেম করা হয়েছে, এটার ভিতরেই আছে। এটা হলো এটার বিষয়। আর এই জিনিসগুলোর পাশে যে জিনিসটা হয়, সাধারণত আমরা যখন ব্রেক প্রেস করতে থাকি, একটা সময় ব্রেক বুস্টারের ভিতরের কিছু সংখ্যক জিনিস ক্ষয়ক্ষতি হয়, ক্ষয় হয়ে যায়, ওগুলো খেয়ে যায়। খেয়ে গিয়ে যখন ব্রেক বুস্টারটা অতিরিক্ত ক্ষয় হয়ে যায়, তখন মোটরটা, এবিএস মডিউলটা ঘন চলতে থাকে, অ্যাকুমুলেটরটা ঘন চলতে থাকে। ঘন চলার কারণে যেটা হয় সেটা হলো যে এই গাড়িগুলোর এই ব্রেকিং সিস্টেমের ইস্যু চলে আসে। ব্রেকিং সিস্টেমের ইস্যুটা তখন আপনার দেখা যায় যে 2 টাইপের হয়। একটা হয় হলো আপনার ব্রেক হার্ড হয়ে যাবে, ব্রেক হবে না,
আরেকটা হয় হলো আপনার ব্রেক হচ্ছে কিন্তু সিগন্যাল জ্বলে আছে, সিম্বল জ্বলে আছে। তো এই দুইটা জিনিস মূলত এই ব্রেকিং সিস্টেমেরই একটা ইস্যু। ব্রেক বুস্টার উইথ এবিএস পাম্প মোটর অ্যাকুমুলেটর, এই জিনিসটার একটা ইস্যু। তো দুইটা জিনিস একটা সিস্টেমের সাথে জড়িত। এবং যখন আপনার এই ব্রেকিং সিস্টেম খারাপ থাকবে তখন আপনার হাইব্রিড ব্যাটারি ড্রপ করবে, চার্জ ড্রপ করবে, কারণ তখন এটার পরিপূর্ণ সাইকেল পরিমাণে চার্জ ও দিতে পারবে না। তখন দেখা যায় মাইলেজ ড্রপ করবে। মানে একটার সাথে একটা এমনভাবে জড়িত যে কল্পনাও করা যায় না। এতটা টেকনোলজি আসলে এতটা পরিমাণ আপগ্রেড হয়ে গেছে, টেকনোলজি ওই জায়গায় চলে আসছে, কিছু করার নেই। তো চলুন আপনাদেরকে আমি একটা নজর দেখিয়ে দিই এটার ব্রেকিং সিস্টেমের যে প্রবলেমটা আসছিল। গাড়িটার বনারটা উঠে এগুলো আস্তে ধীরে খোলেন, আমি ভিতরে স্ক্যান করি। আমি টান দিচ্ছি। সর্বপ্রথম আপনাদেরকে যে জিনিসটা আমি দেখাচ্ছি সেটা হলো এটার কিলোমিটার, 1,38,338 কিলোমিটার। কালকে রাত্রে যখন গাড়িটা প্রবলেম হয় তখন আমি চেক করে গাড়িটাকে কোনো রকমে আমি গাড়িটাকে চালিয়ে নিয়ে আসি পর্যন্ত, অফিস পর্যন্ত। যেহেতু এটা অফিসের পারমিটের উপরে ডিপেন্ড করবে, তো অফিস পারমিট দিছে, দেন আমরা গাড়ি আজকে আমরা এটাকে খুলতেছি। তো আমি আপনাদেরকে দেখাই। সাধারণত এই যে দেখেন ড্যাশবোর্ড, আমি গাড়িটা স্টার্ট করি। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হলো স্টার্ট। তো আপনারা দেখতেছেন যে এখানে যে সিম্বল, এই জিনিসগুলো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতেছেন। এই যে দেখেন মেল ফাংশন, এই হলো এটার প্রবলেম। এটার আরেকটা প্রবলেম হলো যে ব্রেকটা তো এখন তো মনে করেন মোটামুটি শক্ত, একটা সময় নরম ছিল। তো দেখা যায় কি, এটা যখন আপনি এটাকে টেক কেয়ার না করবেন, এটাকে গুরুত্ব না দিবেন, দেন তখন এই জিনিসটা আস্তে আস্তে মাত্রায় অতিরিক্ত বাড়বে। তো সেম থিঙ্ক এগুলোর ক্ষেত্রেও এটাও সেমই হইল। এটার যে জিনিসটা হইল যে ব্রেকিং সিস্টেমের যে ইস্যুগুলো আপনারা দেখতেছেন, এই ইস্যুগুলোই এখন জ্বলে আছে এবং এখানে ড্যাশবোর্ডে শো করতেছে। আপনারা একদম গাড়ি কিন্তু আমার স্টার্টে, এবং আপনারা দেখতেছেন যে এটার সিগন্যাল থেকে শুরু করে এই জিনিসগুলো টোটাল বিষয়টা আপনারা দেখতেছেন যে এখানের ভিতরে যে জিনিসগুলো আছে এখন এই মুহূর্তে। তো এখানে আমাদের স্ক্যানিং হচ্ছে। তো আরো কোড ছিল এগুলোতে, তো ওগুলো আমরা চেক করছিলাম যখন আপনার এখানে C1391 অ্যাবনর্মাল লিক ইন অ্যাকুমুলেটর, তারপরে হলো আপনার C1252, C1253, C1256 এই টাইপের কিছু ডিটিসি এখানে আসে। প্রিকলিশন সিস্টেম এখানে ফেল, আপনি খেয়াল করেন। যেহেতু প্রিকলিশন সিস্টেম আপনার এটা ব্রেকের সাথে রিলেটেড, তো ওই জন্য প্রিকলিশন সিস্টেম এখানে তো এখানে এসিরও এই 5356 আছে, 52 আর হলো গিয়ে আপনার ইয়েটা নাই। এগুলো আমরা যখন কালকে চেক করছি তখন আমরা এগুলো হয়ে গেছে। এগুলো সব ব্রেকিং সিস্টেমের জন্য। কিছু লস কমিউনিকেশন আছে। ক্যামেরাটা হলো এইটা, এইখানে যে ক্যামেরাটা আছে প্রিকলিশন সিস্টেমের, এই যে প্রিকলিশন সিস্টেমে ব্রেক সিস্টেম মেল ফাংশনের জন্য মূলত এটা আসছে। তো এই ছিল হলো মূলত এটার যে ইস্যুটা। তো এখন আমরা সাধারণত যেটা করব সেটা হলো এটার যেই ব্রেক বুস্টার, ব্রেকের যে সিস্টেমটা, এটাকে আমরা খুলব। এটাকে খুলে আপনাদেরকে আমরা এই ব্রেকিং সিস্টেমটা রিপ্লেসের ইয়েটা আমরা দিব আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা।
তো এই হলো মূলত গাড়ি। দেখি সরেন, রিসিভারগুলো মারা, ওইটার সমস্যা। গ্লাস ভাঙছিল যখন, তখন এগুলো চেঞ্জ করছিলাম। তো যাই হোক, এখন আমরা এটার ব্রেকিং সিস্টেমটা খুলবো, খুলে এটাকে রিপ্লেস করব এবং আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।